আজকে আমরা ডিম আর পটল দিয়ে খুবই সুস্বাদু একটা রান্না করেছি। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হবে। এভাবে আপনারা বানিয়ে দেখতে পারেন, আশা করছি খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আজকে আমরা ডিম আর পটল দিয়ে খুবই সুস্বাদু একটা রান্না করব। সবার প্রথমে একটা মশলা রেডি করে নেব। তার জন্য এখানে নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন সেই বুঝে দিয়ে দেবেন। আর এখানে নিয়েছি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাতে ঝাল হবে না, সুন্দর একটা কালার আসবে। এখন অল্প জল দিয়ে মশলাটাকে গুলিয়ে রাখবো। এভাবে যদি রান্নার আগে মশলাটা গুলিয়ে রাখেন তাহলে মশলাটা ফুলে যাবে আর একদম সফট হয়ে যাবে। তখন আপনারা যখন রান্না করবেন এটা কিন্তু বাটা মশলার মতোই টেস্টটা আসবে। আমি ভালো করে গুলিয়ে রাখছি। এবার এটা সাইডে রেখে দেব। আর এখানে আলু আর পটল আমি কেটে রেখেছি। একটা পটলের অল্প খোসা ছাড়িয়েছি আর অল্প রেখেছি, আর একটা পটলকে আমি 2 টুকরো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। আমি জলের মধ্যে ধুয়ে রেখে দিয়েছিলাম, এখন জল থেকে তুলে নিচ্ছি। এখন আমি আলু আর পটলের মধ্যে দিয়ে দেব লবণ, আর দিয়ে দেব হলুদের গুঁড়ো, আর একটু দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো। আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে এখানে লঙ্কার গুঁড়োটা দেবেন, আর যারা ঝাল কম খান তাদের কিন্তু না দিলেও চলবে। এখন আমি খুব ভালো করে একসঙ্গে মেখে নেব সবকিছু। আর এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়েছি, দিয়ে দেব সর্ষের তেল। আমি আজকে রান্নাটা সর্ষের তেলে করব, আপনারা চাইলে কিন্তু সাদা তেলেও করে নিতে পারেন। আমি তেলটা একবারে বেশি করেই দিয়েছি। এখন একটু তেলটাকে নেড়ে নেব। প্রথমে আমি আলুগুলো দিয়ে দেব। একই সঙ্গে পটলটাও দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু আলু পটল আলাদা করেও ভেজে নিতে পারেন, তবে আজকে আমি একসঙ্গে ভেজে নেব। এবার নেড়ে দেব। আমি খোলা অবস্থায় হাই ফ্লেমে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আর ভালো করে নেড়ে দিতে হবে যেন সব দিক থেকে ভাজাটা ঠিকঠাকভাবে হয়ে যায়। আমাদের পটলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, মোটামুটি 50% সেদ্ধ হয়ে গেছে। এখন আমি পটলগুলোকে তুলে নেব। যেহেতু পটল খুব নরম জিনিস তাই কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, তবে আলুগুলো আরেকটু রাখবো। আলুগুলোকে আরো 2 মিনিটের মতো ভেজে নেব। আমাদের আলুও লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আলুগুলোকেও তুলে নেব। এখানে নিয়েছি আমি 4টা সেদ্ধ করা ডিম। এখন ডিমের মধ্যে একটু ছুরি দিয়ে কাট লাগিয়ে দেব, তাহলে তেল মশলা ভালো করে ঢুকবে, তখন কিন্তু ডিমগুলো খেতে বেশি ভালো লাগবে। আমি এখানে 4টা ডিম নিয়েছি, আপনারা যতটুকু লাগবে সেই বুঝে নিয়ে নেবেন। এভাবে আমি সবগুলো ডিমের মধ্যে কাট লাগিয়ে নিচ্ছি। এখানে হলুদ আর লঙ্কার গুঁড়ো তো আছে, আমি অল্প একটু লবণ দিয়ে দেব। এখন খুব ভালো করে মেখে নেব। এখন আমি ডিমগুলো তেলের মধ্যে দিয়ে দেব। ডিমগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব। আমি ডিমগুলোকে মিডিয়াম করে ভেজে নিচ্ছি। ডিম যদি বেশি ভাজা যায় তখন কিন্তু শক্ত হয়ে যায়। এখন আমি ডিমগুলোকেও তুলে নেব। এই তেলেই দিয়ে দেব ফোড়ন, 2টা তেজপাতা আর কয়েক দানা গোটা জিরে। ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। এখন দিয়ে দেব বড় সাইজের একটা কোচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। 2 মিনিটের মতো পেঁয়াজগুলোকে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দেব আদা আর রসুন বাটা। একসঙ্গে ভেজে নেব, এর কাঁচা সেন্টটা চলে যাওয়া পর্যন্ত। আমি প্রায় 2 মিনিটের মতো ভেজে নিয়েছি আদা রসুন বাটা দিয়ে। এখন কিন্তু পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার দিয়ে দেব 2টা মিডিয়াম সাইজের টমেটো কুচি। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এবার নেড়ে দেব।
এখন ঢেকে দেব, তাহলে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। টমেটো কিন্তু একদম নরম হয়ে গেছে। আর যখনই আপনারা টমেটো দেবেন সঙ্গে সঙ্গে লবণটা দিয়ে দেবেন, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি টমেটো সেদ্ধ হয়ে যায়। আর আপনারা চাইলে এখানে টমেটোটা পেস্ট করেও দিতে পারেন। এবার দিয়ে দেব আমি আগে থেকে যে গুলিয়ে নিয়েছিলাম মশলাটা, এটা একটু নেড়ে নিলাম, নিচে বসেছিল। এখন মশলা খুব ভালো করে কষিয়ে নেব। 5-6 মিনিট মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা পটল আর আলু। এখন খুব ভালো করে কষিয়ে নেব মশলা গ্রেভির সঙ্গে। আর আমাদের আজকের রেসিপিটা দেখার পর যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। এখন আমি খোলা অবস্থায় আরেকটু কষিয়ে নেব আলু পটলের সঙ্গে। আপনারা মশলা যত ভালো করে কষাবেন রান্নার কিন্তু টেস্ট ততই বাড়বে। এবার দিয়ে দেব অল্প একটু চিনি। যদি আপনারা রান্নাতে চিনি দিতে পছন্দ করেন তাহলে অবশ্যই দেবেন, খুব ভালো টেস্ট আসে। আর একটু নেড়ে দেব। আর আপনারা এই রান্নাটা করে ভাত রুটি সবকিছুর সঙ্গেই পরিবেশন করতে পারবেন। যদি বাড়িতে মাছ মাংস না থাকে তখন এভাবে আপনারা পটল দিয়ে ডিম রান্না করে খেতে পারেন, খুবই ভালো লাগে। আলু পটল আরো 3-4 মিনিটের মতো আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব জল। ঝোলটা আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন সেই বুঝে দিয়ে দেবেন। আমাদের আলু পটল 50% সেদ্ধ করা ছিল, এখন কিন্তু ঝোলের সঙ্গে আরো বাকি 50% সেদ্ধ হয়ে যাবে। আমি ঝোল দিয়ে আরো 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এবার আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। ডিম দিয়েও আরো 5 মিনিটের মতো রান্না করে নিতে হবে, তাহলে কিন্তু আলু পটল খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আর ঝোলটাও যত জাল করবেন অতই কিন্তু রান্নাটা টেস্ট আসবে। ঝোল দেওয়ার পরে যদি কম জাল করা হয় তখন কিন্তু রান্নাতে একটা পানসে ভাব চলে আসে, ভালো লাগে না। আমি 5 মিনিট বলেছিলাম, কিন্তু ডিম দিয়ে আরো 10 মিনিটের মতো খুব ভালো করে রান্না করে নিয়েছি। ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে। এখন দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। আর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর এটা আপনারা ভাত রুটি সবকিছুর সঙ্গেই গরম গরম পরিবেশন করতে পারবেন, খেতে কিন্তু দারুণ হয়। এভাবে আপনারা বানিয়ে দেখতে পারেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।